সাথে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর প্রকোপ, যাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এ বিষয়ে বিস্তারিত জানাতে 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন হাসপাতালগুলোতে রোগীদের চাপ কেমন, চিকিৎসা পেতে কোনো ভোগান্তি রয়েছে কিনা? উজ্জ্বল, বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আসলে কিশোরগঞ্জে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতা যত বাড়ছে, রোগীদের ঠান্ডাজনিত যে রোগী আছে তাদের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা সকাল থেকে হাসপাতালের যে চিত্র দেখেছি, বিশেষ করে শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডে কিন্তু শিশু রোগীদের সংখ্যা সবচাইতে বেশি। সবচাইতে বেশি রোগী কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে আমরা লক্ষ্য করেছি, যেখানে আমরা দেখেছি যে মাত্র 17টি বেড রয়েছে, সেখানে কিন্তু 46 জন রোগী সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। আর যার মধ্যে কিন্তু বেশিরভাগই হচ্ছে রোগী শিশু রোগী, এবং এর মধ্যে কিন্তু কয়েকজন বয়োবৃদ্ধ রয়েছে। আর এছাড়া যদি শিশু ওয়ার্ডের কথা বলি, শিশু ওয়ার্ডেও কিন্তু সেই একই চিত্র দেখা গেছে যে 20টি শয্যা রয়েছে রোগীদের জন্য, সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছে প্রায় 36 জন রোগী। প্রতিটা বেডে কিন্তু আমরা দেখেছি যে 2 থেকে 3 জন করে রোগী কিন্তু আসলে ভর্তি আছেন। তারা শেয়ার করছেন সেই বেডগুলো, এবং সেখানে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। আপাত দৃষ্টিতে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি এবং রোগীদের সঙ্গে কথা হয়েছে, স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে খুব একটা বেশি ব্যাক পেতে হচ্ছে না। তবে এখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই 250 শয্যার জেনারেল হাসপাতাল যেটি রয়েছে, সেখানে কিন্তু সেলাইন সেটের একটি স্বল্পতা রয়েছে, সংকট রয়েছে। এছাড়াও ডায়রিয়া ওয়ার্ডে আমরা দেখেছি যে এখানকার যে কর্তব্যরত নার্স যারা রয়েছে, তারা যে বিষয়টি বলছে যে এজিথ্রোমাইসিন একটা সংকট রয়েছে, সেটিও কিন্তু মাঝে মধ্যেই কিন্তু প্রয়োজন হয়। সেটির রোগীদের ঠান্ডাজনিত রোগীদের চাপ বাড়ার সাথে সাথে কিন্তু তাদের কিছুটা ব্যাক কিন্তু পোহাতে হচ্ছে। সেলাইন সেটের যে সংকটটি, সেটি কিন্তু দীর্ঘদিনের। এটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে যে দীর্ঘদিন যাবতে কিন্তু এটির সাপ্লাই নেই কেন্দ্রীয়ভাবে, যার ফলে কিন্তু তারা পাচ্ছেন না। একটি বিষয় যদি বলে রাখতে চাই যে রোগীরা যখন প্রথমেই ভর্তি হয়, তখন প্রথমেই কিন্তু তাদের সেলাইন প্রোভাইড করা হয় হাসপাতাল থেকে, কিন্তু সেটের জন্য কিন্তু আবার তাদের একটা দৌড়ঝাঁপ শুরু হয়। তো সব মিলিয়ে বলবো যে কিশোরগঞ্জে কিন্তু ঠান্ডাজনিত রোগীদের চাপ বেড়েছে। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে ঠান্ডাজনিত রোগীদের সর্বশেষ তথ্য। যুক্ত ছিলেন সহকর্মী মশিউর কায়েস।